যে ঘটনা কেন সংঘটিত হয়েছে, এই নির্মমভাবে শহীদ কেন হয়েছে জানেন? শুধুমাত্র মালাউন ইয়াজিদের হাতে হাত রেখে ইমামে আলী মাকাম ইমাম হোসাইন বায়াত গ্রহণ করে নাই, তাকে মেনে নেয় নাই। যদি শুধু মেনে নিত, ঠিক আছে জিদকে আমি সমর্থন করি, জিদের বিপক্ষে কেন আমি যাব, এই কথাটা যদি ইমাম হোসাইন বলতো, এইরকম কোন নির্যাতন নিপীড়নের শিকার হতে হতো, সসম্মানে একেবারে মদিনা শরীফ পৌঁছায় দিতে। তো মানে নাই কেন? কারণ হচ্ছে ইয়াজিদ এমন নিকৃষ্ট ছিল, সে মদ খাওয়াকে বৈধ মনে করত। সে মদ খাওয়াকে কি মনে করত? ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে মদ খাওয়া হালাল নাকি হারাম? হারাম জিনিসকে যে হালাল মনে করে, তাহলে তাকে কি ইমাম আলী মাকাম কোনোদিনও সমর্থন করবে? সে আমার নবীজির শরীয়তকে পর্যন্ত রদবদল করে দিচ্ছে না, কিন্তু কলমা আছে মুখে, মুসলমান আছে মুখে। তাকে তার সৈন্য সেনারা আমিরুল মুমিনিন বলতো, ইমানদারদের নেতা বলতো। নাউজুবিল্লাহ বলুন। তো আমিরুল মুমিনিন বলার পরে এদিকে শরাবী ছিল, সে বেবিচারী ছিল, বেনামাজি ছিল। এই সমস্ত কারণে ইমাম আলী মাকাম আহলে বাইত রাসূল, কারণ আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমি তোমাদের জন্য কিতাবুল্লাহ এবং ইতরাতি বা আহলে বাইতি, আমি নবীর ইতরাত আহলে বাইত রাসূল লিখে যাচ্ছি। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে একটাকে হাবলুম মামদুদুন বলেছেন, যেটা লম্বা রশি সদৃশ, কিতাবুল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত। আর আমার নবীজি বলেছেন, এই লম্বা রশি সদৃশ কিতাবুল্লাহ আর আমি নবীর পরিবার, যেটা নূহের কিস্তি, এই দুটো একটা আরেকটার সাথে এমন ভাবে লাগানো, লা ইয়াতাফাররাকা। আমার নবীজি বলেন, এটা একটা আরেকটা থেকে আলাদা করা যাবে না, পৃথক করা যাবে না। তারা একসাথে গিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি নবীর হাউজের কাছে একত্রিত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু কিতাবুল্লাহ এবং আহলে বাইত রাসূল একটা আরেকটা থেকে আলাদা না, পৃথক না, সেজন্য নবী পরিবারের সদস্য ওই ইয়াজিদের কালো হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে জান দিয়েছে, মাল দিয়েছে, পরিবারের সদস্যদেরকে উৎসর্গ করেছে শুধুমাত্র নানা জানের উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য। সেজন্য এই কোরবানি যেহেতু আগ থেকেই আমার নবীজিকে জানিয়ে দেওয়া হয়েছে, আমার নবীজি কবুল করে নিয়েছেন, সেজন্যই আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ, বদর, উহুদ, হুনাইন, খন্দক, এত যুদ্ধ জিহাদ করে আপনার উম্মতদেরকে আপনি যে এই দিন ইসলাম উপহার দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এগুলার বিনিময়ে আপনি কোনো কিছু চান না। একটা জিনিস আপনি আপনার উম্মতের কাছ থেকে আশা করুন, দাবি করুন, চান, সেটা হচ্ছে আপনি নবী পরিবারের মহব্বত, আপনি নবী পরিবারের ভালোবাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট আয়াতে কারিমা। তাহলে আয়াতে কারিমার মাধ্যমে আমরা জেনেছি নবী পরিবারকে ভালোবাসা ওয়াজিব, এবং নবী পরিবারকে ভালোবাসা এটা ঈমানের হক, এবং এটা আমাদের উপরে ঈমানি দায়িত্ব, ঈমানের অংশ। সেজন্য নবী পরিবারের ভালোবাসা ইয়াজিদীদের কাছে ছিল না, বিদায় তারা নির্মমভাবে ইমামে আলী মাকাম সহ নবী পরিবারের সদস্যদেরকে কি করেছে? শহীদ করেছে। আজ থেকে যত নামাজ দেখি, যত রোজা দেখি, ইয়াজিদের প্রশংসা যারা করবে, ইয়াজিদের পক্ষে যারা বলবে, আমাদের সাথে তাদের সাথে কি কোনো সম্পর্ক থাকবে? হাজার নামাজ, হাজার সিজদা থাক, ইমামে আলী মাকামের শেষ